ইরানের সঙ্গে সমঝোতা হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, বিশ্বের সব ইঞ্জিন, সব জাহাজ চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। তার এই ঘোষণার পরেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কিন্তু শুরু হয়নি। সুপ্রিয় দর্শক, একেবারে যে শুরু হয়নি তা নয়, বলতে হবে যা শুরু হয়েছে তা নগণ্য, হাতে গোনা। এ পর্যন্ত সমঝোতার পরে মাত্র 7টি জাহাজ, 07 জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। কিন্তু হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে 580টি জাহাজ, যার মধ্যে 250টি হলো তেলের ট্যাঙ্কার এবং 330টি হলো পণ্যবাহী জাহাজ। তাহলে এই সমঝোতা হওয়ার পরেও কেন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু হচ্ছে না বা শুরু করা যাচ্ছে না, সে বিষয়টি নিয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে চান যেন হরমুজ প্রণালী চালু হয়, জাহাজ চলাচল যেন শুরু হয়, না হলে তিনি তার দেশের ভেতরে এবং বাইরে থেকে চাপের মধ্যে রয়েছেন। কিন্তু এই জাহাজ চলাচল না হওয়ার পেছনে 3টি কারণকে এখন দায়ী করা হচ্ছে। কি সেই 3টি কারণ? নাম্বার 1, নিরাপত্তার অভাব। সমঝোতা হয়েছে কিন্তু নিরাপত্তার সংখ্যা দূর হয়নি। 2, সামুদ্রিক মাইন, যা ইরান হুমকি দিয়েছিল যে তারা মাইন পুঁতে রাখবে অথবা ভাসমান মাইন ছেড়ে দেবে। 3, টোল। ইরান টোল আরোপ করেছিল, যুক্তরাষ্ট্র সেই টোল মানছে না। এবারে চলুন বিস্তারিত আলোচনা করি এই 3টি বিষয় কিভাবে হরমুজ প্রণালীতে জাহাজের অবাধ চলাচলকে বাধাগ্রস্ত করে রাখছে। নাম্বার 1, নিরাপত্তার এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট যেসব জাহাজগুলো সেখানে রয়েছে তাদের ভিতরে তৈরি হয়েছে। নানান কারণে এই হরমুজ প্রণালী পার করে নিয়ে যাওয়ার জন্য জাহাজের যে ক্যাপ্টেন, তাদের ভেতরে এক ধরনের অনীহা বা ভীতি কাজ করছে। এই পরিস্থিতিতে এই হরমুজ প্রণালী পার হয়ে যাওয়া একটা অনেক সাহসের ব্যাপার, যে সাহস অনেক জাহাজের ক্যাপ্টেন সঞ্চয় করে উঠতে পারছেন না বলে বিভিন্ন গণমাধ্যমে বলেছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি চুক্তিটা লিখিত হবে, দুই পক্ষের ভিতরে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এরকম একটা ভাইব তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মনস্তাত্ত্বিক সংকট কাটবে না এবং এটি জাহাজ চলাচল পুরোদমে শুরু হওয়ার পেছনে একটা বাধা হয়ে থাকবে। দ্বিতীয় বিষয় হলো মাইন। ইরান বলেছিল যে তারা ইরান ওখানে মানে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখবে। এখন যুক্তরাষ্ট্রেরও অনেকে মনে করেন যে ইরান কিছুটা মাইন সেখানে পুঁতেছেও। আবার মাইন অপসারণ করা খুব সহজ বিষয় নয়, এটি অনেক সময় লাগে। মাইন অপসারণের জন্য যুক্তরাজ্যের একটা জাহাজও সাইপ্রাসের কাছাকাছি আছে। তারপরেও এটি 30 দিন থেকে 6 মাস সময় লাগতে পারে এই মাইন অপসারণ করার জন্য, এটি অনেকে বলছেন। আবার ধরুন, একটা বিচার বিবেচনা করা হচ্ছে যে ওমানের দিকে যেই হরমুজ প্রণালীর রয়েছে মানে পানি রয়েছে, সেখানে হয়তো ইরানের মাইন নেই। ইরান হয়তো মূল যে প্রবেশ, মূল যে চলাচলের জায়গা সেখানে মাইন পুঁতে রাখতে পারে। কাজেই এটা একটা মাইনের ভিতরে রয়েছে। আবার ইরানের কিছু ভাসমান মাইন রয়েছে, ফলে সমুদ্রে ভাসমান যে কোনো কিছু দেখলে এখন ওই অঞ্চলে বিশেষ করে জাহাজগুলো বেশ সতর্ক হয়ে ওঠে এবং এই ভীতির কারণেও অনেকে সেখানে জাহাজ চলাচল থেকে বিরত রয়েছে। আর তৃতীয় বিষয় হলো টোল। টোলের বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে ওঠেনি। যদিও ইরান বলছে যে হরমুজ প্রণালীর উপরে তারা একটা ব্যবস্থাপনা রাখবে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে কোনো রকম টোল আরোপ করা যাবে না। ফলে সত্যিকার অর্থেই হরমুজ প্রণালীতে টোল আছে কিনা এই বিষয়টি এখনো পরিষ্কার না। ফলে অনেক জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে না বলে বিশ্লেষকরা বলছেন। এখন এই ধরনের যে প্রণালীগুলো রয়েছে এর উপরে কোনো দেশের আসলে কোনো রকম অধিকার থাকে না। এগুলো প্রকৃতির আহ জলরাশি, লোকজন এটি পার হয়ে যায় ব্যবসা বাণিজ্যের জন্য, এগুলো কাজে লাগে এবং উপকূলে যেসব দেশগুলো রয়েছে তারা ওই জাহাজগুলোর নিরাপত্তা বিধান করে। কিন্তু এই যুদ্ধের সময়ে ইরান এই হরমুজ প্রণালীর উপর তার দেশের সার্বভৌমত্ব আরোপ করেছে এবং ইরান একটা কর্তৃপক্ষ গঠন করেছে যারা এই প্রণালী কর্তৃপক্ষ নামে পরিচিত, যাদের কাছে আবেদন করতে হয়, ফি দিতে হয় এই হরমুজ প্রণালী পার হয়ে যাওয়ার জন্য। আবার ধরুন, সুয়েজ খাল কিংবা পানামা খাল, এরকম খালগুলোতে টোল দিয়েই পারাপার করতে হয়। ন্যাচারাল যে প্রণালীগুলো রয়েছে সেখানে অবশ্য টোল দিয়ে পারাপার করতে হয় না। আবার এইসব বিষয়গুলো যে আইন দেখে
আন্তর্জাতিক সামুদ্রিক আইন, সেই আইন আবার যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি, ইরানও স্বাক্ষর করেনি, ইরানও মানতে বাধ্য নয়, যুক্তরাষ্ট্র মানতে বাধ্য নয়, ফলে এখানে একটা জটিল পরিস্থিতি আছে। সো যখন দুই পক্ষের ভেতরে চুক্তি হয়ে যাবে এবং আলাপ আলোচনাগুলো হয়ে যাবে, সবকিছু স্পষ্ট হয়ে যাবে, তখন এখানে এই হরমুজ প্রণালীর উপরে এক ধরনের নিরাপত্তা তৈরি হবে এবং জাহাজ চলাচলগুলো পুরোদমে শুরু হতে পারে। যতক্ষণ পর্যন্ত না পুরোদমে জাহাজ চলাচল শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তেলের বাজারের অস্থিরতা কিন্তু খুব একটা যে কাটবে তা বলা যাচ্ছে না, যদিও দুই পক্ষের ভিতরে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন ঘটনার এবং জিও পলিটিক্সের জটিল সব বিষয় সহজ করে বুঝতে এই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।